না, এটা রাত্রিবেলা না। সকাল বাজে এখন ৮টা। আর ঠিক সকালবেলা আমাদের ঘরের দরজা জানলা লাইট সব বন্ধ থাকলে ঘরটা এমন লাগে দেখতে। এইভাবে বলো, এইবার যদি ৮টা বাজে ঘরটা যদি এমন অন্ধকার থাকে, ঘুম কার ভাঙে? আমি তো প্রত্যেক দিনই অ্যালার্ম দিয়ে শুই, তবে বারান্দার এই দিকটাই এরকম অন্ধকার, জানো তো, ঘরটা আবার আলো হয়ে যায়। যেহেতু কাচের জানলা, পুরো বড় জানলা, তো সকালবেলা একদম সূর্যের আলোটা সোজা বিছানায় আসে। আর আমি তো অ্যালার্ম লাগিয়েই শুই 6টার সময়, আমার তো ঘুম ভেঙেই যায়। আর উঠতে উঠতেও একটা অভ্যেস হয়ে যায়, সেই কারণে অসুবিধা হয় না, আমার ঘুম ভেঙে যায়। আমি তো এক্সারসাইজ করতে চলে যাই, মনা এখন প্রায় বন্ধই করে দিয়েছে করা। আমি তো আমার মতো করতে চলে যাই, আর এদিকে তোমাদের দাদাভাই নাক ডেকে ঘুমায়। আমি যখন 8টার সময় নিচে নামি তখন ওকে ডাকি, আর তখন এসেই আমার মাথাটা খুব গরম হয়ে যায়, কারণ 8টা বেজে যায় এমনিতেই। এরপরে আমার চারিদিকের কাজকর্ম করতে অনেকটা টাইম লেগে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তবে আজকে, গতকালকে আর বলো না, অনেক দিন বাদে গতকালকে মাথার যন্ত্রণা হয়েছিল। আর মাথার যন্ত্রণার জন্য কিছুতেই সারাটা দিন ভিডিও বানাতে পারিনি। এত কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল সেই মাথাটাকে কেটে ফেলে দিই। মনে আছে তোমাদের, এর আগেও কত দিন আমি মাথার যন্ত্রণায় কত কষ্ট করেছি। কিন্তু ইদানিং যাবৎ আমার মাথার যন্ত্রণাটা না অনেক কমে গেছে, জানো না। আর যেহেতু অনেকটাই কমে গেছে, এখন ওষুধ খেতেই হয় না বললে চলে। আর অনেক দিন বাদে কালকে হয়েছে, তো আমি যেন সহ্য করতে পারছিলাম না ব্যথাটা। কোনো রকমের যেটুকুনি না করলে না, সেটুকুনি করে গতকালকে দিন চলেছিল। তারপরে রাত্রিবেলায় ঘুমিয়েও পড়েছিলাম, তাড়াতাড়ি, প্রায় 8টার মধ্যে আমরা শুয়ে পড়েছিলাম, একদম রেকর্ড। আমার বিয়ের পর মনে হয় এই প্রথম আমরা এরকমভাবে শুয়ে পড়েছিলাম। মেয়েরও শরীরটা ভালো ছিল না, তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েছিলাম। আজকে সকালবেলায় ঘুম ভাঙতেই দেখলাম একদম শরীরটা ফ্রেশ লাগছে। তখন বুঝলাম হয়তো ঘুমটা ঠিকঠাক হয়নি বলে। পরপর দুদিনই শুতে শুতে এই বই দেখার চক্করে রাত্রিবেলায় করে তোমাদের দাদাভাই বই চালায়, আর একটুখানি দেখলেই তো টিভি দেখার একটা নেশা লেগে যায়। তখন ওই বই দেখতে গিয়েই রাত্রির বেজে গেছিলো দুদিন ধরে 12টা, 12:30। না হলে তো এখন আমরা 10টার মধ্যে খেতে বসি, 10:30, 11:45টার মধ্যে শুয়ে পড়ি। বই দেখতে গিয়ে 2 দিন হয়েছিল দেরি, আর 2 দিন ধরেই দেখছিলাম মাথাটা হালকা হালকা, প্রথম দিন হালকা হালকা যন্ত্রণা করছিল, আর কালকে তো একদম বাড়াবাড়ি আরম্ভ হয়ে গেছিল। যাই হোক, কালকে একদম ঘুমটা পরিপূর্ণ হয়েছে, আজকে সকালবেলা উঠে একদম ফ্রেশ লাগছে। তাই এক্সারসাইজ করে এসেই ভিডিওটা আরম্ভ করে দিয়েছি। আর সকালবেলার কাজকর্ম তো বুঝতেই পারো, নিঃশ্বাস ফেলার মতো অবস্থা থাকে না, সকালবেলায় এতটাই তাড়াহুড়ো থাকে। এদিকে আমি করছি ঘরের ভেতরের কাজ, সাইকেলটা বার করে সিঁড়ির ঘরে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই করছে বাইরের কাজটা, গাড়ি সরানো, সাইকেলটা সরানো, এগুলো করা। আমি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, ওদিকে মেয়ে বসেছে পড়তে। তোমাদের দাদাভাইকে বললাম এরপরে ঘরে ঢুকে তুমি এসে কম্বলগুলোকে ছাদে দিয়ে দাও। সত্যি একদম না ঠান্ডা কমে গেছে, জানো তো, ওয়েদারটা একদমই গরমকালের মতো লাগছে। রাত্রিবেলার দিকে একটু ঠান্ডা লাগছে, আর দিনের বেলার দিকে রোদের তাপে সেই গরম। তাই ভাবছি এই জানুয়ারি মাসেই এই অবস্থা, এখনও তো পুরো গরম বাকি রয়েছে, আর গরমে কি হবে। তো আমার যদিও বা খুব একটা কষ্ট হয় না, সত্যিকালটা গরমকালটা আমার ভালোই লাগে। শুধু আমার কষ্ট হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মনার জন্য। মনারও রোদে স্কুলে যেতে হয়, আর স্কুলে প্রচণ্ড গরম। ওরা যেই ক্লাসে বসে ঠিক করে পাখাও নেই, তো সেখানে প্রচুর গরম। আর তোমাদের দাদা ভাইয়ের তো গরম পড়লেই মাইগ্রেনের ব্যথাটা অসম্ভবভাবে বেড়ে যায়, কাজকর্ম কিছুই করতে পারে না। সেই কারণে বলছি, পড়ে যাচ্ছে গরম, গরমটা পড়লেই চিন্তা হয়ে যায়। আর গরমকালটা জানো তো, তোমাদের দাদাভাই কাজ করতে পারে না ঠিকই, কিন্তু আমাদের যেহেতু সিলিংয়ের কারবার, তোমাদের দাদাভাই যেহেতু সিলিংয়ের কাজ করে, গরমকালে কিন্তু আমাদের মার্কেটটা একটু রমরমাই যায়। সেই কারণে গরমকালটা আগাগোড়াই তোমাদের দাদাভাই সুস্থ থাকার চেষ্টা করে, কারণ শীতে না খুব একটা সেরকম একটা কাজকর্ম হয় না। গরমকালটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিলিং হয়, প্রজেক্টে সিলিং হয়, সিলিং জিনিসটা তখন খুব বেড়ে যায়। সত্যি এটা আমাদের ঘরেও আগে করা ছিল, তো থার্মোকল দিয়ে যদি ঘরের ভেতর সিলিং করা যায় না, ঘরের ঘর অনেক ঠান্ডা থাকে। আমাদের আগে টালির ঘর ছিল,
তো আমাদের ঘরটা না বেশ ঠান্ডা ছিল জানো না। আর তোমাদের দাদাভাই বলেছে যে এখন না হোক বছর বাদে হলেও আমি আমার এই ঘরেও সিলিং করব, তাতে যে ছাদের গরমটা যে নামে ওই গরমটা নামবে না। যাই হোক, তোমাদের দাদাভাই আজ তো কাজে যাবে না, আজ হচ্ছে রবিবার, তোমাদের দাদাভাই আজকে কাজে যাবে না। শনিবার দিনটা তোমাদের সঙ্গে ভিডিও করা মিস্টেক হয়ে গেছে, শনিবারটা তো হয়নি, আজ হচ্ছে রবিবার। তো মেয়ে তো এখন আঁকতে যায় না, মেয়ে সত্যি কথা বলতে এখন আঁকা ছেড়ে দিয়েছে। তো মেয়ে বলছে মা আর আমি আঁকতে যাব না, কারণ দেখো সত্যি কথা বলতে সব কিছুতেই একটা খরচ আছে। তো মেয়ে এখন মোটামুটি যা পারে ও বলছে মা আমি এখন আর আঁকা শিখবো না, কারণ সামনে অনেক কিছুর খরচা আছে। তো সেই কারণে এখন আর মেয়ে আঁকতে যায় না। যাই হোক, মেয়ে বসেছে পড়তে, আমার এদিকে ঘরের ভেতরে সব কাজকর্ম হয়ে সিঁড়ির ঘরটর ধুয়ে একদম পরিষ্কার করে দিলাম। রবিবার মানে সবার একটা ছুটি থাকলেও আমরা যারা বাড়ির কাজকর্ম করি তাদের কিন্তু কোনো ছুটি নেই। আর জানো তো, এই রবিবার দিনটা আসলে তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে আমার হয়ে যায় বেশি মাথা গরম। কেন বলো তো, মানে আমার কাজকর্মটা তো দ্বিগুণ হয়ে যায়, আর ও ছুটি পায়, আমি সংসারে একটা দিন ছুটি পাই না, আমার খুব মাথা গরম হয়ে যায়। আর তখন আমারও মনে হয় সত্যি এই 365 দিনের সার্ভিস দিতে দিতে মনে হয় কি একটা দিন যদি এরকম আমাদেরও আসতো যে সেদিন শুধু খাওয়া দাওয়া করব, ঘুরবো ফিরবো, সারাটা দিন শুয়ে থাকবো। না, আমি সত্যি কথা ঘোরাফেরার কথাটা অত ভাবি না। আমি চিন্তা করি একটা দিন আমাকে একটুও কাজ করতে হবে না, সারাটা দিন শুয়ে বসে কাটিয়ে দেবো, নিজের নিজের মতো একটু টিভি দেখবো, একটু ফোন দেখবো, যেখানে একটু দাঁড়িয়ে গল্প করা সেখানে একটু গল্প করব। সেই জীবন হয়তো আর এ জীবনে আসবে না, কারণ এখন সংসার জীবন আরম্ভ হয়ে গেছে, তো এখন আর এইসব হবে না। তো একটার পর একটা সমস্যা তো আমাদের লেগেই থাকে, কোনো দিন আর এই সমস্যা থেকে মিটবে না। তাই আমাদের গৃহিণীদের কোনো ছুটিও নেই। যাই হোক, বাইরের কাজকর্ম শেষ করে ঠাকুরের বাসনকোসন ধুয়ে চলে আসলাম এবার রান্নাঘরে। একটার পর একটা কাজ তো লেগেই আছে, সারাটা দিন কাজের মধ্যে থাকতে থাকতে লাস্টে যখন সন্ধ্যের পরে ঘরে গিয়ে বসি না, পা দুটো যেন যন্ত্রণায় ছিঁড়ে পড়ে, তখন মনে হয় পা দুটো যেন কি আরাম পেলো সারাদিন পর একটু। আর এই কাজটা করার পরেই যখন তোমাদের দাদাভাইকে বলি সারাটা দিন একটু বসতে পারিনি, তোমাদের দাদাভাই একটা কথাই বলে, এই তো এইটুকুনি জায়গার মধ্যে কাজ করো। ওই কথাটা আমার শুনলে না আমার বেশি মাথা গরম হয়ে যায়। কেন বলো তো, সারাটা দিন আমরা যারা সংসারের কাজ করি, সংসারের কাজের তো শেষ নেই, পরিশ্রমটাও কিন্তু কম না। দেখো সকাল 8টার থেকে আমি কাজে হাত দিয়েছি, বাজে এখন 9:30, একটার পর একটা কাজ করেই যাচ্ছি, কাজ আর শেষ করতে পারছি না। এই দিকটা শেষ করে যেই ঘরে যাব তখন আবার সকালের টিফিন বানানোর টেনশন, রান্না বান্নার টেনশন, তখন আবার সেগুলোর চিন্তা। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে সকালবেলা সকালের টিফিন তো বানাতে হবে, তো এখানে দিয়ে দিলাম, জামা কাপড়গুলো কাচলাম, এখনও ছাদে যাইনি, মেলবো। আর এর মাঝখানে আমার জায়েরও কাচাকুচি হয়ে যায়, আর ওরও মোটামুটি 9:30টার মধ্যে কাজ হয়ে যায়, আমারও 9:30টার মধ্যে বাইরের কাজ হয়ে যায়। তারপরে আমরা একটুখানি দাঁড়াই, আবার একটু গল্প করি, আবার তারপরে কাজ করি ঘরের ভেতরে গিয়ে। এই যে ও জামা কাপড় মেলছে আর আমি ওইদিকে বালিশ টালিশগুলো রোদ্দুরে দেবো বলে চেয়ারগুলো নিচ্ছি, তার ফাঁকে ফাঁকেই একটু গল্প, মানে বসে কোনো গল্প না, হাত পা নাড়াতে নাড়াতেই গল্প, বসে গল্প করার মতো টাইম নেই কারোর হাতেই। এদিকে বালিশগুলো রোদ্দুরে দিতে গিয়েই দেখি তো ভ্যানের মধ্যে করে এক দাদা এসছে। তো আমার একটা প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য আমি এই দাদাটাকে এখানে ডেকে এনেছি। ওটা নেওয়ার পরেই বলে না আমাদের ঘরের জিনিসের কেনার আর শেষ নেই। এই যে ভ্যানটা দেখতে পাচ্ছ, ভ্যানের মধ্যে যা জিনিস মনে হচ্ছে দেখে পুরো ভ্যানটা ধরে কিনে নেই, মানে যা দেখছি তাই মনে হচ্ছে ইস এটা কিনলে ভালো হতো, ওটা কিনলে ভালো হতো। তবে সবসময় তো আর হাতে টাকা থাকে না, ওই টুকিটাকি একটু সংসারের থেকে বাঁচিয়ে যেইটুকুনি কেনা যায়। তো এখান থেকে প্রয়োজনীয় একটা কিনলাম, আমি ডেকেছি বলে সাথে সাথে আমার যাও এসছে আর ওই পাশের বাড়ির বৌদিও এসছে। তো আমি দেখো নিয়েছি এই ঝুড়িটা, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর আমার যা নিয়েছিল ওই কালারেরই একটা গামলা। তো আমি ঝুড়িটা নেওয়ার পরেই আমার জায়ের বলল ইস তোমার তো ঝুড়িটাই বেশি ভালো লাগছে। ওই দাদাটা চলে যাচ্ছিল, আবার দাদাটাকে ডেকে এনেছে, বলল যে এই গামলাটা চেঞ্জ করে আমাকেও একটা এরকম ঝুড়ি দিয়ে দেন। তো আমার জার আমি দুজনেই একই ঝুড়ি নিলাম। আসলে আমি নিলাম তো
আমার প্রয়োজনীয়, সেটা তোমাদের পরে বলছি কিসের জন্য। আর আমার যা নিল কম্বল রাখার জন্য, ওদের এতগুলো কম্বল রাখতে খুব অসুবিধা, তো আমি ওকে বললাম কি গামলায় কম্বল রাখার থেকে তুমি এই একটা ঝুড়ি নিয়ে নাও, এই ঝুড়ির মধ্যে সুন্দর রাখতে পারবে। আর দুটো কালারই একই নেয়নি, আমি এই কালারটা নিয়েছি বলে আমার যা নিল ব্লু কালারটা। তবে জানো তো প্রথম আমি যখন নিয়েছিলাম তখন ব্লু কালারটা নিয়েছিলাম, আমার যাই বলল তুমি এই কালার নাও, আমি এই কালারের গামলা নিয়েছি। তারপরে লাস্টে যেই ও গামলাটা আবার চেঞ্জ করলো, ঝুড়ি নিল, তখন আবার ও ওই কালারটা নিল। তো যাই হোক কালারটা বেশ ভালো লাগছে, এখন নিয়ে গিয়ে ঘরে রাখবো। এরপরেই আমি সকালের টিফিন বসাবো, কারণ আর টাইম নেই, বেজে গেছে এখন প্রায় 9:45 মতো। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে আবার একটুখানি বেরাবে, তো একজনের বাড়িতে যাওয়ার কথা আছে, মানে আমারই এক দিদির বাড়িতেও যাওয়ার কথা আছে, তো ওদের বাড়িতে সিলিং করানোর কথা আছে, তো সেখানেই যাবে। এখানে আমি রান্না বসিয়ে দিলাম, রান্না বলতে সকালবেলা রুটি হবে, আর তার সাথে ভাবলাম একটু বাঁধাকপির তরকারি করি। রুটির সাথে বাঁধাকপিটা না আমাদের ঘরে সবাই আমরা খুব পছন্দ করি জানো তো। তো আজকে বাঁধাকপিটা একটু অন্যরকমভাবে করেছি, গোটা জিরে ফোড়নে দিয়ে আলুটায় একটু ভাজা ভাজা করে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়েছি। হয়ে গেছে, আর ওদিকে ঝুড়িটা নিলাম, আটাও মাখা হয়ে গেছে, এখন রুটিটা ভাজবো। তো ঝুড়িটা নিলাম আর তার সঙ্গে নিয়েছি এই একটা রুটি চাটনি, যেটা আমার খুব প্রয়োজন ছিল, স্টেশনের দিকে বেরানোও হয় না আর মানে নেওয়াও হয় না। তো আগেরটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এই যে আগেরটা, এটা আমার অনেক দিনকার, বেগুন পোড়া করতে করতে না এটা আরও পুরো ভেঙে গেছে, কিচ্ছু নেই এটার মধ্যে, রুটি একদম ছাকা যায় না, এই যে পুরো ভেঙে গেছে। এটা আমার কবে কিনেছি ভালো মনেও নেই, এটা আমার অনেক দিনকার। রুটি তো আগে সেরকম হতো না, এখন তাও রুটি হয় বলে ইউজ হয়, এটা ফেলে দেবো। আর এই নতুনটা নিলাম, তবে অনেক আকাশ পাতাল তফাৎ, এগুলো না খুব শক্তপোক্ত ছিল আগেরগুলো, আর এখনেরগুলো একদম কাঠগুলো সরু সরু, জানি না কতদিন টিকবে। আর এটা বেশ সুন্দর ছিল, জালিটা পুরো কড়া ছিল, ভেঙে গেছে, আর এটা তো এক রিং করে জালি। তো যাই হোক ঠেকা কাজ চালানোর মতো পেয়েছি, নিয়েছি। 35 টাকা দাম চেয়েছিল, 30 টাকা দিয়ে নিয়েছি। আর গামলার ওর ঝুড়িটাতে 100 টাকা নিয়েছে। ঠিক আছে, ওই বাসন টাসনগুলো গোছাবো, পরে একেবারে তুলে দেবো। তোমাদের দাদাভাই আছে বাড়িতে, ওকে দিয়ে একেবারে বাংকারের ওপরে তুলিয়ে দেবো। অনেক বাসন আছে, সেগুলো সব নিচে এদিক ওদিক আছে, খাটের তলায় অনেক বাসন আছে, ঝুড়িটার মধ্যে ঢাকা দেওয়া, সেগুলোকে সব এক জায়গায় করে ওটার মধ্যে তুলে দেবো। এখন রুটি ভাজবো, আটা মাখা হয়ে গেছে, রুটিটা ভাজবো। রুটি ভেজে সকালে খাবারটা খেয়ে তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করব। দেখি কি রান্না করি আজকে। কালকের মাছ আছে, রুই মাছ আছে 2 পিস মতো, আর দেখি কি রান্না করি। ইচ্ছে আছে ট্যাংরা মাছটা করার, আগে রুটি করে নিই, পরে রান্নার দিকটা ভাববো। ট্যাংরা মাছটা করবো, এইটুকুনি ঠিক আছে। আর এই বেলার মাকে যাব না খাবার দিতে, বিকেলবেলা যাব, কারণ আমার প্রয়োজনও আছে, ভাই টাকা পাঠিয়েছে, মার দুটো জিনিস কেনারও আছে। তো একেবারে ভাবছি কিনে নিয়ে বিকেলে যাব, কারণ এখন আর বেরালে তো হবে না, দুপুরে রান্না বান্না করতে কাজকর্ম করতে দেরি হয়ে যাবে। তো সেই কারণে ভাবছি একেবারে বিকেলে যাব, এই বেলায় আর যাব না। যাই হোক মা খেয়ে নিক করে ঠোরে, বিকেলবেলা যাব। প্রচুর ঠান্ডা লাগছে, এখনো বালিশগুলো রোদ্দুরে দিইনি, কাঁথা টাথা সব দেওয়া হয়ে গেছে, বালিশগুলো দেবো এরপরে রোদ্দুরে। বালিশগুলো, সোফার বালিশগুলো এগুলো দেবো, আগে রুটিটা ভেজে নিয়ে তারপরে ওগুলো আবার দেবো। খেয়েও নেবো। আমি ছাতুই খেলাম এইমাত্র, ছাতু খেতে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, ছাতুটাই খেলাম এইমাত্র। রুটিটা ভেজে রেখে দিই, তারপরে তোমাদের দাদাভাইকেও দেবো, আর যা থাকবে থাকবে। আমি মনে হচ্ছে না আর রুটি খাবো, কারণ ছাতুটাই খেয়েছি অনেক দেরিতে, মেয়ে খাবে আর তোমাদের দাদাভাই খাবে। ঠিক আছে, আর যা থাকবে থাকবে, রাত্রিবেলায় তাহলে আর রুটি আনতে হবে না। দিনের বেলা করি কিন্তু রাত্রিবেলায় একদমই রুটি করতে আমার ইচ্ছেই করে না, মানে সন্ধ্যের পর থেকে আমার আর হাত পা যেন চলেই না, ওই যে একেবারে বসে যাই, আর ইচ্ছেই করে না কিচ্ছু করতে। ঠিক আছে চলো, 8-10টা মতো রুটি হবে, এটুকুনি করে নিই, তারপরে আবার বাদ বাকি কাজগুলো সারবো। ঘরটা তো আগেই গুছিয়েছি, তবে ঝুড়িটা কিসের জন্য নিয়েছি তোমাদেরকে পুরো কথাটা বলতে বলতেই আর বলা হয়নি। ঝুড়িটা নিয়েছি আমি অনেক বাসন রাখার জন্য।
ঠাকুরের বাসন বলো, আমার এমনি বাসন বলো, অনেক কিছু না ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলোই ভাবছি, আমি ঝুড়িটা ওই কারণেই নিয়েছি যে একটা জায়গার মধ্যে সব বাসন ভরে দেব। আর আজকে টাকা ছিল না, না হলে দুটো নিতাম, একটার মধ্যে ঠাকুরের বাসন রাখতাম আর একটার মধ্যে আমার নর্মাল সব বাসন কোসন রাখতাম, রেখে বাঙ্কারে তুলে দিতাম, নিচে জায়গাটাও কম লাগতো। আর আলমারির যেই বক্সে বাসনগুলো রাখা আছে, দুদিন পর ঠান্ডা কমে গেলে ওগুলোর মধ্যে তো আবার কম্বল ঢোকাতে হবে, সেই কারণে ভেবেই আমি ঝুড়িটা নিলাম। তবে আজকে আর নিইনি, তো ওই দাদাকে বলেছি সামনের মাসের প্রথম দিকে আসতে আর একটা ওরকম ঝুড়ি নেব। ঘরটা গুছিয়ে নিয়েছি, আর আজকে আর হবে না। তো ভেবেছিলাম জানো তো, তোমাদের সঙ্গে কথা বলেই তো ঠিকঠাক করলাম যে তোমাদের দাদাভাই আসলেই তারপরে আমি একটা কাজ করব, এরপরে রান্নাবান্নাটা করে বাসন কোসনগুলো গুছিয়ে দেবো, বাঙ্কারটা তোমাদের দাদাভাইকে দিয়ে গুছিয়ে ফেলবো। তো তারপরেই তোমাদের দাদাভাই ঢুকতে ঢুকতেই বলল আমি এক্ষুনি বেরিয়ে যাব। তো আমাদের পাড়ায় একজন আজকে মারা গেছেন, তো ও তোমাদের দাদাভাই যাবে শ্মশানে। তো আমাকে বলল আজকে আর আমি এই কাজগুলো কিচ্ছু করতে পারবো না, তুমি করে রেখে দাও, আমি কালকে তুলে দেবো। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, এবার আমি রান্নাবান্না করব, এদিকের কাজ করব, যখন ও তুলবেই না তাহলে এখন আমার ওদিকের কাজে হাত দিয়ে লাভ নেই, তার থেকে ভালো আমি ঘরদুয়োর গুছিয়ে আমি আমার মতো এদিকে রান্নার ব্যবস্থা করি। আজকে একটু বেশি করে রান্না করে রাখি, তাহলে কালকে রান্না করতে হবে না আমার। তো কালকে আমি এক্সট্রা কাজগুলো করব। তো সেটাই মনে মনে আমি প্ল্যান করে নিলাম। ভাবলাম বেকার খেটে লাভ নেই, গুছিয়ে গাছিয়ে রাখবো, সেই তো তুলবেই না, তাহলে আমার ওদিকটা করে লাভ নেই, আজকে এদিকটাই করি। ফ্রিজ থেকে বার করে নিলাম মাছ, আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে মেথির শাক, মিষ্টুর জন্য শাক, আর নিয়ে এসছে হাঁসের ডিম। তো ওর জন্য হাঁসের ডিম নিয়ে এসছে, আমাদের তিনজনের জন্যই নিয়ে এসছে 4টে হাঁসের ডিম। তো আমি তো হাঁসের ডিম খাই না, আমার মেয়েও খায় না। ওকে বললাম তাহলে হাঁসের ডিম যখন নিয়ে এসছো তাহলে আবার পোলট্রির ডিম নিয়ে আসো, আমি তো হাঁসের ডিম খাবোও না, মোনাও খাবে না। তো তোমাদের দাদাভাইয়ের 4টে নিয়ে এসেছিলো, আমি 2টো এখানে সেদ্ধ বসাবো বলে ধুয়ে রেডি করলাম, আর আমাদেরটা ওকে আবার আনতে পাঠালাম দোকান থেকে। আর এখানে দোকান থেকেও টুকিটাকি একটু জিনিস আনতে হয়েছে, কারণ আমার ঘরের মোটামুটি মশলাপাতি সবই শেষ হয়ে এসছে, কিছুই নেই, মোটামুটি চলার মতো নিয়ে এসছি একটুখানি। তো এই 2টো দিন চলুক, তারপরে ভাবছি 2টো দিন পরে একেবারে মাসের সদাইটা আবার তুলব। তো এখানে দেখো একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো নিয়ে আসলাম, হলুদ গুঁড়ো, তো সেগুলোই মশলাপাতির কৌটোটা একটু মুছে নিলাম, দেখলাম খুব নোংরা হয়েছে, তবে ধোবো, তো সেই কারণে আর পুরো মশলাটা ঢাললাম না, অল্প অল্প করে ঢেলে নিলাম। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, তাড়াহুড়োর মধ্যে কী যে করব দিশা করতে পারি না, ন্যাকড়া ছাড়াই হাঁড়িটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি। আমার মাথাতেই নেই যে হাঁড়িটা তো গরম হয়ে আছে, কারণ আমার ভাত কিন্তু হয়ে গেছে। মানে কাজ করতে করতে না এমনই হয়, তখন না মাথায় আর কিছু থাকে না, মাথা থেকে পুরো বেরিয়ে যায়। এদিকে ভাত হয়ে গেছে, আর এবার বসবো সব সবজি কাটতে। তোমাদের দাদাভাই আমাকে মেথি শাকটা ছাড়িয়ে দিয়েছে, তো এরপরেই ও চলে গেল, আর আমিও সব কেটে কুটে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমাদের জন্য ডিমের অমলেট করেছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ডিমটা সেদ্ধ করে ঝোলে দিলাম, 2টো হাঁসের ডিম, আর আমাদের জন্য 2টো ডিম, মানে দুটো 4টে ডিম অমলেট করলাম, করে ঝোলে দিয়ে রাখলাম। দুবেলার একেবারে হয়ে যাবে, কারণ আমার তো এটা দুবেলার রান্না। তো একটু আলু দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে ডিমের ঝোলটা একটু পাতলা করে করেছি, কারণ আজকে আর ডাল রান্না করব না, ডাল আর নেইও, ডাল যা রান্না করেছিলাম ডাল সব শেষ হয়ে গেছে। আজকে রান্না হবে এই যে ট্যাংরা মাছটা ভিজিয়ে রেখেছি, আর ডিমের অমলেট করে ঝোল, আর এখানে মেথির শাক ভাজা। আর মেথি শাকটা 2 আঁটি এনেছিল, আমি পুরোটাই একেবারে করে দিয়েছি, আর রাখিনি, ভাবলাম করে রেখে দিই একটু তরকারি বেশি করে, কালকে যা থাকবে। মেয়ে স্কুল যাবে, তোমাদের দাদাভাইও কাজে যাবে, আর আমার একার জন্য কালকে আর রান্না করব না, কালকের দিনটা আমি এই দিয়েই চালিয়ে নেব। ওখানে গাজর, শসা, শাক, আলু সব কেটেও রেখেছি, কারণ আমরা তো দুপুরবেলা ভাতটা কম খাই, স্যালাডটা বেশি খাই, সেই কারণে। এদিকে বসিয়ে দিলাম ট্যাংরা মাছ, তো ঝটপট করে রান্নাবান্না কমপ্লিট করে এদিকে রান্নাঘরও আমি পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না করলাম ঠিকই, তো মেয়ের খাওয়া হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, ভাবলাম যে ও আসলেই খাবো। তারপরে আমি 4টে 4:30 অবধি ওয়েট করেছিলাম, তখনও দেখলাম ও আসেনি, তারপরে ওকে ফোন করলাম, বললো আমার আসতে বিকেল হয়ে যাবে, মানে সন্ধে পড়ে যাবে, তুমি খেয়ে নাও। লাস্টে আমি সেই 4:30 সময় ভাত খেয়েছি।
আমার রান্নাঘরের সবথেকে বেশি অসুবিধা কী জানো তো, রান্না করে খাবার দাবার রাখাটা। এই যে রান্নাবান্না করে এই দিকটায় রাখি, তারপরে ওই পাশটায় গ্যাসটা মুছে তারপরে আবার এই দিকটায় মুছি। আসলে আমার খাবার রাখতে হয়ে গেছে খুব অসুবিধে। দেখছি একটা খাবার রাখার মতো ব্যবস্থা আমাকে করতেই হবে। আমাদের সবথেকে ভুল হয়েছে, ওই যে বলি না, তোমাদের দাদাভাইকে বলেছিলাম রান্নাঘরের নিচের দিকটায় যদি স্ল্যাব মতো করা থাকতো তাহলে তাহলে না আমার খুব সুবিধা হতো, কিন্তু তোমাদের দাদাভাইকে বুঝিয়ে তখন আমি পারিনি, ও কিছুতেই এইটা করেনি। তার জন্যই ভাবছি আমাকে একটা ব্যবস্থা করতে হবে, দেখি খাবার রাখার জন্য একটা কি ব্যবস্থা করা যায়। এদিকে আমার ঘরের কাজকর্ম সব কমপ্লিট, ঘরটাও মুছে নিলাম। আর ওদিকে মেয়েকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। বোঝোই তো রান্না বান্না কাজকর্ম সব একা হাতে সেরে নিতে গেলে কতটা বেলা হয়ে যায়। প্রায় বেজে গেছে এখন 2:30 মতো। পুজো টুজো হয়ে গেছে, মেয়ে করে দিয়েছে, আর আমি এদিকে ঘরটা মুছে দিলাম। আর এইবার সিঁড়ির ঘরটাও মুছে দেব, কারণ সকালবেলা যেহেতু সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করি, বেলাতে আর এগুলো ধোয়াধুয়ি করি না। তো এখানটায় মুছে দেব, মুছে দিয়ে তারপরে আমি বাইরের কাজটা করব। এই যে দেখতে পারলে কুনির মধ্যে কত জোরে আমি বাসে একটা বাড়ি খেলাম। এই বাড়ি খাওয়াটা মানে আমার হাতটা 2 দিন ধরে যন্ত্রণায় ফাটিয়ে দিচ্ছে। কালকে তো যন্ত্রণা হয়েছে, তখন কাজের সময় বুঝতে পারিনি, সন্ধ্যের থেকে যে ব্যথা আরম্ভ হয়েছে, মানে পরের দিনও পুরো ব্যথা, মানে এত অস্বাভাবিক যন্ত্রণা করছিল কি বলবো তোমাদের, এত জোরে কুনিটার মধ্যে লেগেছে বাসটায়। তো মুছে দিলাম পুরো ভালো করে। এরপরে ব্যাস আমার কাজ কমপ্লিট। মোটামুটি কাঁথা কম্বল মেয়ে আর আমি দুজনে হাতে হাতে সব নামিয়ে নিয়ে এসেছি। অল্প কিছু জামা কাপড় আছে, সেগুলো নামিয়ে নিয়ে আসবো। আর এই যে সিঁড়ি টিড়িগুলো একটুখানি মুছে দিলাম। তো চলো এরপরে আমি এইটুকুনি কাজ করে স্নান করে আসি। স্নান করে চলে এসেছি। এরপরে ওই যে বললাম যখন খেতে বসেছি তখন তোমাদের খাবারটা দেখাতে নিয়েছি। এই দেখো, মেথির শাক ভাজা আর ডিমের অমলেট করে ঝোল আর ট্যাংরা মাছটা। এই সময় আমি খেতে বসেছিলাম, তখন 4:30 বাজে। আর তারপরে ভিডিওটা কিচ্ছু করিনি, ব্যাস এই অবধি দিয়েই তারপরে রেখে দিয়েছিলাম। এই যে রান্নাবান্না আমার সব কমপ্লিট, দেখতেই পাচ্ছ যে একটু বেশি বেশি করে রান্না করেছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।